দিদির বিরুদ্ধে কিন্তু একটা কথা বলবো না, কিন্তু আমি তোমার ওই বুম নিয়ে কথা বলবো না। বাঙালি হলেই যে মারে বাংলা কথা বললেই দিদি নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেবে যে বাঙালি বলে দিদিকেও ধরে মেরেছে। কীভাবে? সেই কবে ভাষা দিবস হয়েছে, ভাষা শহীদ, দিদি শহীদ হয়ে যাবে ভাষার জন্য, নিয়ে গুড়গাঁও চলে যাবে। কে? দিদি। দিদি গুড়গাঁওতে গিয়ে ওখানে বাংলা পট্টি আছে, সেখানে গিয়ে গৃহ পরিচালিকার কাজ করবে। দিদি বলেছে থালা বাসন ভালো দিতে পারে, শুধু এইটুকু হবে। মুখে একটু কালো কালো ছোপ থাকবে, ময়লা টয়লা আবর্জনা গা হাতেও থাকবে, কাপড়ে তো ময়লা লেগেই থাকতেই হবে। বাড়ির লোকে মাসি যেমন আর কি, নিজে জীবন দিয়ে দেখালো হ্যাঁ বাঙালি মানেই লাঠি। আন্দোলন ভাষা কি, আন্দোলন কি, খায় না মাখে, ওরা 1 কেজি চালের জন্য অস্থির হয়ে আছে। আর আপনি বলেছেন তোরা সবাই চলে এসে কি কালীঘাটের কাছে ঘর তৈরি করবে? ওরা সবাই ধরো চলে এলো, কোনো কারণে হয়তো চলেই এলো। তোরা তো 22 লক্ষ, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। বিহারের বোমার অর্ডার নাও, উত্তরপ্রদেশের যোগী রাজ্য, যোগী খুব ভালোবাসে বসে দিদিকে, সারাদিন ধরে দিন খাটছে 1 থেকে 150 টাকা। মজুরিটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমাতে পারে তো। এরা নেই মজুরির জন্য না গুড়গাঁওয়ে গেছে। এখানে যদি 200-250 টাকা মজুরি হয়, ওখানে 500 টাকা ওই জন্য গেছে, এমনি কেউ শখে যায় না। ওই আপনি কান্ডারি হুঁশিয়ারি কবিতা বলছেন না, আমি হুঁশিয়ার করছি, আপনি কান্ডারির দায়িত্বে আছে, আপনার উপর পাল রয়েছে, হাল রয়েছে আপনার কাছে, রাজ্য চালানোর হাল। পরিযায়ী শিশুকন্যা এবং তার মাকে মারধর করা হয়েছিল, ববি হাকিমকে পাশে বসিয়ে স্বীকারোক্তি পরিযায়ী রমণীর। মমতাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা, বলছে তৃণমূল। মমতা মিথ্যা কথা বলছে, একদম বলবে না। দিদির বিরুদ্ধে কিন্তু একটা কথা বলবে না, কিন্তু আমি তোমার ওই বুম নিয়ে কথা বলবো না। দিদির বিরুদ্ধে কথা কত খাটছে বেচার। সেই কবে ভাষা দিবস হয়েছে, ভাষা শহীদ, দিদি শহীদ হয়ে যাবে ভাষার জন্য। দিদি এবার একটা কাজ করবে জানো তো, এই যে গুড়গাঁওতে বাঙালি হলেই মারছে, তোমরা বিশ্বাস করছো না তো, যে বাঙালি হলেই যে মারে বাংলা কথা বললেই দিদি নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেবে যে বাঙালি বলে দিদিকেও ধরে মেরেছে। কীভাবে? দিদি মুখ্যমন্ত্রী পরিচয়টা দেবে না, মুখ্যমন্ত্রী হিসাবে যাবে না, আম লোকের মতো যাবে, মুখে একটু কালি মারবে। মানে কাজের লোকরা যেমন গৃহ পরিচয়ীরা কালো টালো ফসা লাগবে না, আর ওই দামি মোবাইলটা কিন্তু নেবে না, ওটা থাকবে লুকোনো থাকবে ওটা। আর ওই ছেঁড়া একটা শাড়ি আছে ওর, সেই যখন বাস্তা আলমকে মেরেছিল সেই শাড়িটা ছিঁড়ে গিয়েছিল, সেটা কিন্তু দিদি ফেলে দেয়নি, সেটা রাখা আছে, সেইটা নেবে। আর মৌলবীরা তো বলে যে দিদি মুসলমানরা সব নাকি দিদির ছেঁড়াছুটি, নিশ্চয়ই কোণে কোথাও একটা ছেঁড়াছুটি পাওয়া যাবে। এইটা নিয়ে গুড়গাঁও চলে যাবে। কে? দিদি। দিদি গুড়গাঁওতে গিয়ে ওখানে বাংলা পট্টি আছে, সেখানে গিয়ে গৃহ পরিচালিকার কাজ করবে। দিদি বলেছে থালা বাসন ভালো দিতে পারে, শুধু এইটুকু হবে। মুখে একটু কালো কালো ছোপ থাকবে, ময়লা টয়লা আবর্জনা গা হাতেও থাকবে, কাপড়ে তো ময়লা লেগেই থাকতেই হবে। বাড়ির লোকে মাসি যেমন আর কি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে গুড়গাঁওয়ের গুন্ডা বাহিনী, এই মোদিজির বাহিনী সব আর কি, সব চারটি বাহিনী চলে আসবে। সব প্রথমে পুলিশ আসবে না, প্রথমে আম লোক, এই লোকাল লোক আসবে। এই বাংলা বলছে, খালি দিদি বাংলা কথা বলবে, খালি রবীন্দ্রনাথ দাঁড়াবে, খালি 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 বাংলা, খালি বাংলা, জোরে জোরে বাংলা বলবে। কিন্তু জানে সব ভাষা, হিন্দি তো ব্যাপক জানে। লালু প্রসাদকে পার্লামেন্ট হারিয়ে দিয়েছিল হিন্দিতে। তো শুনলাম নাকি লন্ডনে গিয়ে কেলক কলেজে সবাইকে ইংলিশ হারিয়ে দিয়েছে। এই দুটো ল্যাঙ্গুয়েজটা খুব স্ট্রং আর কি, অন্য ল্যাঙ্গুয়েজও ঠিক আছে। তো ওখানে গিয়ে বাংলা বলার জন্য দিদিকে তুলে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে বলবে, দিদিকে বলবে যে আপনার সব কাঠ ফাট দিয়ে সব ছুঁড়ে ফেলে দেবে। কাঠ দেখবি না তো, কাঠ দেখলেও জেনে যেতে পারে মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী না কিছু বলে, অত বিশ্বাস করবে না, কারণ মুখ্যমন্ত্রী তো কেউ আর থালা বাসন তুলতে আসে না। তারপরে মমতা ব্যানার্জিকে যেই গুড়গাঁওয়ে নিয়ে গিয়ে লাঠিপেটা করতে যাবে, পাফায় চোখচাট এমনিতে আছে একটু, তখন মমতা ব্যানার্জি দাঁড়িয়ে উঠে বলবে হ্যাঁ আমি মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীকে মেরে দিচ্ছে। তখন প্রমাণ হয়ে যাবে বাংলা বললেই মারে। মমতা নিজে মার খেয়ে দেখিয়ে দিল, নিজে জীবন দিয়ে দেখালো হ্যাঁ বাঙালি মানেই লাঠি, বাঙালি মানে অপমান, মার। আর মুসলমান হলে তো কোনো কথাই নয়, মুসলমান মতো অ্যাকশন করতে পারে, কিন্তু মাথাটুকু কাপড় টাপড় দিয়ে দেবে, সব ব্যাপার আছে, ওটা নাও করতে পারে, ছেঁড়া কাপড় চাইতে পারে। তা আমি বলছি গোটা ভারতবর্ষের সত্যি সমস্যা হচ্ছে, এদের নিয়ে হাসি ঠাট্টা যত কম করা যায় তত ভালো। তো দিদিকে একটা কথা বলছি, দিদি আপনি বলেছেন ফিরে আসতে, ফিরে আসবে গাড়ি ভাড়া চাইতো, সব কেড়ে নিয়ে যেত। তো ট্রেনে কি ওই জেল কম্পার্টমেন্ট আসবে? মানে জেল কম্পার্টমেন্টে জায়গা হবে না, সব তো দাঁড়িয়ে থাকতে হবে, বউ বাচ্চা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, মাথাকে অতগুলো ব্যাগ ফ্যাগ নিয়ে। আর টিকিটটা বেঁকে কেটে দেবে, আপনি টিকিটটা কেটে দিন। আর একটু ভালো ভালো ট্রেন, স্পেশাল ট্রেন একটু ধরুন না,
রেলমন্ত্রীকে বলুন যে করোনা স্পেশাল বলিনি, কিন্তু আমি করোনা স্পেশাল বলিনি, এটা হচ্ছে মহামানব স্পেশাল, এর নাম দিতে হবে। মজুর স্পেশাল বললে হবে না, কিন্তু মহামানব স্পেশাল, মহামানব। কবি বলেছিলেন, আমি বলিনি ভাই, আমি এত এত সব মহান লোক নই, কিন্তু আমি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। ওই লেবাররা, পরিযায়ী লেবার, খেটে খুটে খায়, যাদের গায়ের ঘাম লেগে আছে। তো এই মহামানব এক্সপ্রেস, কি নাম বললাম? তো দিদি তো জানবে, পুজো হবে দিদি ওই কাজটা প্লিজ করুন দিদি। হ্যাঁ, আমি যেটা বলছি টিপস দিচ্ছি, সামিউল বলে ছেলেটাকে বলুন, মোল্লা ভাই, ওকে নিয়ে গিয়ে বলুন, ওকে রাজ্যসভায় পাঠিয়েছেন আপনি, ওকে গিয়ে বলুন সব নামের তালিকা ঠিক করতে প্লিজ। আপনি বেশি দেরি করবেন না, এই ভাষা দিবস করবেন। এখন তো রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শুনেছি পালিয়ে গেছে থেকে আর কি, বীরপুরে ছিল কি, ও আত্মাটা ছিল আর কি, এখন ওই জায়গাটা দখল করে নিয়েছে। ওই কী নাম হচ্ছে, ওই বিখ্যাত আরেকজন কবি আছে, ওর নাম হচ্ছে অনুব্রত ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর না, অনুব্রত ঠাকুর। সে অসাধারণ কবিতা, কি বাংলা ভাষা, শুধু বিপ 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 চালাতে আর কি বাংলা ভাষা, অসাধারণ, বিপ 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 বলেই বাংলা ভাষা। শুনলাম নাকি রোদ্দুরায় টিকিট কাটছে বীরভূমে যাওয়ার জন্য। সে বলছে আমি বা ছাড়বো কেন, আমি কি বাংলা ভাষা কম জানি? গালাগাল দেওয়াতে আমি এক নম্বর ছিলাম, আমার জায়গায় নিয়ে অনুব্রত নিচ্ছে, অনুব্রতের বিরুদ্ধে নাকি শুনলাম বোলপুর থানাতে এফআই করবে। বাংলা ভাষার একমাত্র সিগারেট খাবো, মদ খাবো, আর একটা খিস্তি দেবো, 3 লাইনের খিস্তি, একদম ভাইরাল। দিদি ভাষা দিবসটা কাকে নিয়ে করছেন এই বুঝলাম না ঠিক। ভাষা দিবস কি জিনিস সেটাই যারা মার খাচ্ছে তারা জানে না। ভাষা আন্দোলন, আন্দোলন, ভাষা কি আন্দোলন কি, খায় না মাখিয়ে ওরা 1 কেজি চালের জন্য অস্থির হয়ে আছে। আর আপনি বলেছেন তোরাও সবাই চলে এসে কি কালীঘাটের কাছে ঘর তৈরি করবে? ওরা সবাই ধরো চলে এলো, কোনো কারণে হয়তো চলেই এলো। তোরা তো 22 লক্ষ, তো 22 লক্ষকে ঘর করে দেবে, খাবে কে? আর ওদের কী কাজ দেবেন? বোমা শিল্পের কাজ দেবেন, বোমা বাঁধব। বাংলার বোমা বাঁধার কাজ মোটামুটি কমপ্লিট। বিহারের বোমার অর্ডার নাও, উত্তরপ্রদেশের যোগী খুব ভালোবাসে বসে দিদি, অর্ডার নাও, বাঁধো। কী করবে ওরা? ওটা ঠিক করতে হবে তো, বোমার অর্ডারটা দিতে হবে তো নাকি? যেমন মুসলমান মহিলারা বিড়ি বাঁধে, মালদা মুর্শিদাবাদে সারাদিন বিড়ি বেঁধে 1 থেকে 1.5 হাজার টাকা, এই 1 থেকে 150 টাকা দিদি সারাদিন ধরে খাচ্ছে, 1 থেকে 150 টাকা। মজুরিটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমলে পারাতে এরা নেই মজুরির জন্য না গুড়গাঁওয়ে গেছে। এখানে যদি 200-250 টাকা মজুরি হয়, ওখানে 500 টাকা, ওই জন্য গেছে, এমনি কেউ শখে যায় না। আর আপনি বলছেন না তা আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হয় বলছেন না, ওরা না ওখান থেকে এত ইনকাম করতো, এই খেটে 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 বাড়িতে 10টা লোকের মুখে ভাত তুলে দিত এই পরিযায়ী শ্রমিকরা। তারা কিন্তু ফিরে আসছে দিদি, অনাহারে থাকবে অনেকগুলো পরিবার। আপনি না রাত্রেবেলা কালীঘাটে থাকবেন না, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, একটু না বাড়ি বাড়ি ঘুরবেন, খাবারটা হয়েছে খেয়েছি কিনা এখন তো দেখবেন, একটু হাজি মোহাম্মদ মহসিনের মতো হন, একটু ঘুরবেন খেয়েছেন কিনা দেখবেন আপনাকে 26 কোনো আটকাতে পারবে না। ফলে আপনি একটু কাজ করুন, একটু ওই রাজ্যে মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারেন, তাহলে কি মুখ্যমন্ত্রী আবার ফোন ধরেন না? অন্য রাজ্যগুলো যে রাজ্যে মারছে ধরে বাঙালিদের, আপনি তো প্রথমে মুখ্যমন্ত্রীকে ফোন করবেন। আপনি তো ওই মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে ওই সুপ্রিম কোর্টে গিয়ে একটা ডায়েরি করেছেন, ডায়েরি বলছি, সুপ্রিম কোর্টে মামলা করবেন। আর প্রত্যেক থানায় গিয়ে ডায়েরি করতে হবে, এখানকার পুলিশগুলোকে পাঠান না, কিচ্ছু করবেন না। ভাষা দিবস হবে। স্যার কল্যাণ ব্যানার্জি বলছে আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলবো, পারলে অ্যারেস্ট করুন। নজরুল রবীন্দ্রনাথ আমার এখানে আছেন। কোথায় আছে? মাঝখানে না, ঘটনা আছে, অত গাল বেরোবে না। রবীন্দ্রনাথ নজরুল মিশে গেলে কি গালাগাল হয়? তো রবীন্দ্রনাথ নজরুলকে একসাথে মিশিয়ে দিলে মানে পিকচার হয়ে গেল, গালাগাল খিস্তি। কল্যাণ ব্যানার্জি বলেছেন খুব ভালোবাসে যে রবীন্দ্রনাথ নজরুল ছাড়া আর কেউ নেই, দুজনই আছে। রবীন্দ্র নজরুল, সুকান্তকে একটু নিতে পারে, একটু বামপন্থী ব্যাপার আছে আর কি, সবাই হৃদয় থাকে। ওই জন্য রবীন্দ্রনাথকে খুঁজে পাচ্ছি, আর খুঁজছিলাম রবীন্দ্রনাথকে, নজরুলকে খুঁজে পাচ্ছিলাম না, সব তো ওর বুকের ভিতরে ঢুকে গেছে। ওরা দুজন ওখানে ঢুকে যাওয়াতে কেউ জাতিসঙ্গীত ভুল গাইছে। আবার দেখলাম তৃণমূলের একজন নেতা, সে বলছে কি দুস্তর পারাবার হে রাত্রিতে হবে কি, রাত্রি শীতে যাত্রীরা হচ্ছে
ওই আর কি আমাদের কবিতা আর কি কান্ডারি কান্ডারি হয়েছে না, এটা কী সব ভুলভাল বকছিল। সে বলছে এটা রবীন্দ্রনাথের লেখা, তো এরকম চলবে আর কি। আমি খালি শুধু একটা কথা বলছি, গোটা ভারতবর্ষের মধ্যে না এই কোভিড আক্রান্তদের নিয়ে সবচেয়ে খেলা করেছিল এই পশ্চিমবঙ্গ, মজা করেছিল, খিল্লি করেছিল। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আর খিল্লি করবেন না, খিল্লি করার কত খুব অপমান হচ্ছে চারিদিকে। ওই আপনি কান্ডারি হুঁশিয়ারি কবিতা বলছেন না, আমি হুঁশিয়ার করছি, আপনি কান্ডারির দায়িত্বে আছে, আপনার উপর পাল রয়েছে, হাল রয়েছে আপনার কাছে, রাজ্য চালানোর হাল। নজরুল যেমন কান্ডারিকে হুঁশিয়ার করেছিল যে এই দুরবস্থাতে সাবধানে হালটা বয়ে নিয়ে চলুন, আপনাকে আমি হুঁশিয়ারি করছি, সর্বস্ত্র মানুষকে কাঁদাবেন না। কোনো শিক্ষিত রুচিশীল ধনী সচ্ছল তাদেরকে বাংলা বললে মারছে কি, খুব খেয়াল করে দেখে না, এটা শুধু গরিবগুলোকে ধরে ধরে মারছে, শুধু গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিক, বিশেষ করে মুসলমান দলিত, তাদের মারছে। মানুষের রুচি করতে মান না, আইএস গেছে একটা বাংলা বলে দাম করে বেড়ে দিতে থাকে আর কি, কত ক্ষমতায় দেখি। একটা মন্ত্রী বাংলা বলে মাছ ধরে, একজন বিরাট ডাক্তার বাংলা বলে মাছ ধরে না, সে তেমন একটা লোকের উপর টর্চার হচ্ছে। বেছে বেছে যেন বাংলার দায়িত্ব নিয়েছে ওই পরিযায়ীরা, অর্থাৎ বাংলা ভাষার রক্ষক এখন কি পরিযায়ীরা? তাহলে বাংলা একাডেমির হেড করাও পরিযায়ীদেরকে, বাংলা একাডেমির হেড কে হবে? কোনো পরিযায়ী শ্রমিক। সাহিত্য একাডেমির হেড কে হবে? পরিযায়ী শ্রমিক। এরা তো মার খাচ্ছে বাংলার জন্য। কোনো শিক্ষিত, রুচিবান, সংস্কৃতিবান, উচ্চ মার্গতা, উচ্চ বংশ, উচ্চ নেতা কোনো বাঙালি বাংলা কথা বলে মার খাচ্ছে না। যারা চিত্তরঞ্জন পার্কে আছে অভিজাত বাঙালি কাউকে মারেনি কেউ, কিন্তু তার পাশে কি বসন্ত বিহার টিয়ার কিসব আছে, ওখানে যে বস্তিটা আছে যেখানে গরিব মুসলমানগুলো বাঙালিগুলো থাকে, তার মধ্যে কিছু বাংলাদেশি থাকতে পারে, তাকে বের করে দিই, অসুবিধা নেই। কিন্তু এই বাংলার লোক তারা সব লেবারের কাজ করে, সব তাদের জলের লাইনটা কেটে দিয়েছে, ইলেকট্রিসিটি কেটে দিয়েছে, বুঝুন ঢালা কেজরিওয়াল মনে হচ্ছে করে দিয়েছিল, এগুলো সব কেটে দিয়েছে। ধনী লোকদের কেটে দিতে পারে। চিত্তরঞ্জন পার্কের যে বাঙালিদের যে অভিজাত আবাসন, ওরা বাংলা বলে তো, ওদের মধ্যে তো সন্ত্রাসবাদীগুলো থাকবে, তো হাইফাই জায়গা, বস্তি থাকবে না। লাইন কেটে দিয়েছে, জল লাইন আর ইলেকট্রিক লাইন। দুস্তর পারাবার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। দুস্তর পারাবার, এই পারাবার লঙ্ঘন করতে হবে। হায় রে মাননীয়া, আমি কিন্তু কান্ডারি হুঁশিয়ার করছি, আপনি হুঁশিয়ার হয়ে যান। ভোটে জিতবেন হারবেন সে অন্য প্রশ্ন, মানুষকে বাঁচান, গরিবকে বাঁচান, অসহায়কে বাঁচান। ধন্যবাদ।